বাংলার মসনদ ও এক শ্বেতাঙ্গ সুলতান, হারানো ইতিহাসের মহাকাব্য। আপনারা কি জানেন, বাংলার ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি জন্মসূত্রে পর্তুগিজ হয়েও বাংলার সুলতান হওয়ার উপক্রম করেছিলেন? এমন এক সময় ছিল যখন গঙ্গার পানির রক্তে লাল হয়ে গিয়েছিল, আর আরাকানের জলদস্যুরা, বাংলার মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়ানোর গল্পের ভিলেন ছিল না, বরং ছিল জীবন্ত এক বিভীষিকা। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই ষোড়শ শতাব্দীতে, যেখানে ১২ ভূঁইয়াদের বীরত্ব, পর্তুগিজ জলদস্যুদের ক্রূরতা আর মুঘলদের কূটনীতি মিলেমিশে এক অবিশ্বাস্য সত্য ঘটনার জন্ম দিয়েছিল। অধ্যায় ১। সন্দ্বীপের সেই রক্ত ভেজা সকাল। ১৫৯৯ সাল। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সন্দ্বীপের বালুকাময় তটে। ভোরের কুয়াশা তখনও কাটেনি। হঠাৎ দিগন্তে দেখা গেল বিশাল সব পালের জাহাজ। সাধারণ কোনো বাণিজ্যিক জাহাজ নয় এগুলো হলো পর্তুগিজ আর্মাডা। ডমিনিক কারভালো জাহাজের ডেকে দাঁড়িয়ে বাংলার মাটির দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত তৃষ্ণা। পর্তুগাল থেকে হাজার মাইল দূরে এই বদ্বীপের উর্বরতা তাকে মুগ্ধ করেছিল। কারভালো জানতেন, মুঘল সম্রাট আকবর তখন উত্তর ভারত নিয়ে ব্যস্ত, আর বাংলার সুলতানরা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত। এটাই সুযোগ। কারভালো বিড়বিড় করে বললেন, এই মাটি সোনা ফলায়, আর আমি সেই সোনার মালিক হতে চাই। অধ্যায় ২। ১২ ভূঁইয়াদের বীরত্ব ও ঈসা খাঁয়ের দাপট। সে সময় বাংলার আসল ক্ষমতা ছিল ১২ ভূঁইয়াদের হাতে। সোনার গায়ের মসনদে তখন বীর প্রতাপশালী ঈসা খাঁ। তিনি খবর পেলেন ফিরিঙ্গি জলদস্যুরা সন্দ্বীপ দখল করে নিয়েছে। বাংলার কৃষকদের ওপর চলছে অকথ্য নির্যাতন। ঈসা খাঁ তার বিশ্বস্ত সেনাপতিদের ডেকে বললেন, ফিরিঙ্গিরা আমাদের বাণিজ্য করতে এসেছিল, এখন তারা আমাদের মাটি গ্রাস করতে চায়। বাংলার পানি তাদের জন্য কবরস্থান হয়ে উঠবে। কিন্তু ইতিহাস সবসময় সরল পথে চলে না। কারভালো ছিলেন ধুরন্ধর। তিনি জানতেন, সরাসরি যুদ্ধে ঈসা খাঁকে হারানো কঠিন। তিনি হাত মেলালেন চণ্ডিকানের রাজা প্রতাপাদিত্যের সাথে। শুরু হল এক জটিল রাজনৈতিক দাবার চাল। অধ্যায় ৩। জলদস্যুদের রাজত্ব ও মগ বিভীষিকা। গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই চট্টগ্রাম ও আরাকান অঞ্চলের ভয়াবহ রূপ। আরাকানের মগ রাজা এবং পর্তুগিজদের এক অশুভ আঁতাত তৈরি হয়েছিল। তারা বাংলার জনপদগুলোতে হানা দিয়ে নারী পুরুষদের ধরে নিয়ে যেত। তাদের হাতের তালু ফুটো করে বেদ ঢুকিয়ে বেঁধে রাখা হতো জাহাজের খোলে। এরপর তাদের বিক্রি করে দেয়া হতো গোয়া বা বিদেশের দাসের বাজারে। এই অন্ধকার সময়ে কারভালো নিজেকে সন্দ্বীপের স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করলেন। একজন ইউরোপীয় মানুষ প্রথমবারের মতো বাংলার একটি ভূখণ্ডের ওপর নিজের সার্বভৌমত্ব কায়েম করলেন। এটি ছিল অবিশ্বাস্য এক ঐতিহাসিক সত্য। অধ্যায় ৪। পতন ও বিশ্বাসঘাতকতা। কারভালোর উত্থান যত দ্রুত ছিল, পতন ছিল ততটাই নাটকীয়। মুঘল সুবেদার মানসিংহ যখন বাংলায় পা রাখলেন, তখন সমীকরণ বদলে গেল। মুঘলদের বিশাল নৌবহর আর ১২ ভূঁইয়াদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কারভালোর স্বপ্ন চুরমার হতে শুরু করল। সবচেয়ে বড় আঘাতটি এলো ভেতর থেকে। যার সাথে কারভালো মৈত্রতা করেছিলেন, সেই প্রতাপাদিত্যই এক রাতে ভোজের আমন্ত্রণে কারভালোকে বন্দী করলেন। পর্তুগিজ এই দুঃসাহসিক নাবিক, যিনি বাংলার সুলতান হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তার শেষ পরিণতি হল এক অন্ধকার কারা প্রকোষ্ঠে। বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা চেপে পাশে থাকবেন। ধন্যবাদ।